ফেসবুকের আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই এই বিষয়টি জানতে চাচ্ছেন যে নতুন করে এই বিষয়গুলো কেন ফেসবুকের মধ্যে দেখাচ্ছে, বা আপনারা যারা মনিটাইজেশন সেকশনের মধ্যে যাচ্ছেন তখন কেন নতুন করে এই বিষয়টি আপনাদের এখান থেকে দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেসবুকের নতুন এই অপশনটি কেন আসলো, কিভাবে এটি দেখবেন, কিভাবে কাজ করবে, সম্পূর্ণ এই বিষয়টি। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে এই বিষয়টি এসেছে, এই বিষয়টি আপনারা কোথায় দেখতে পাবেন এবং কিভাবে দেখতে পাবেন, সর্বপ্রথম আপনাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দিই। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম আমার ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে। এই মূল ইন্টারফেসের মধ্যে আসার পর আমরা এখান থেকে ক্লিক করে দিব প্রফেশনাল ড্যাশবোর্ড যেটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক এইভাবে আমরা দেখতে পাবো। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের পর এখান থেকে আমরা উপরের দিকে যে আমাদের অপশনগুলো আছে এখান থেকে দেখতে পাচ্ছেন হোম, ইনসাইটস, কন্টেন্ট, গ্রোথ লেখা আছে। এই বিষয়গুলোর এই পারেই দেখতে পাবেন মনিটাইজেশন নামে অপশন লেখা আছে। এটি যদি আমি একটু বাম পাশে স্লাইড করি, দেখতে পাবেন এই মনিটাইজেশন লেখাটি কিন্তু সম্পূর্ণ আমাদের সামনে এখান থেকে চলে আসলো। এই মনিটাইজেশন অপশনটি লেখা আসার পর এই মনিটাইজেশন অপশনে আমরা ক্লিক করব। মনিটাইজেশন অপশনে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে এই ইন্টারফেসটি দেখতে পাবো, বা নতুন এই ইন্টারফেসটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে শুধুমাত্র আমার এই পেজের মধ্যে স্টার চালু আছে এবং এখান থেকে পার্টনারশিপ অ্যাড চালু আছে, যার কারণে আমি এখান থেকে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। আপনাদের যদি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকে, ইন স্ট্রিম অ্যাড চালু থাকে, এবং আপনাদের যদি অ্যাডস অন রিলস চালু থাকে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। আমার যে মেইন পেজটি আছে সেই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, কিন্তু এই ফিচারটি আমার সেই পেজের মধ্যে নেই, বা সেই পেজের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আপনারা কোন বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি আমরা এখান থেকে দেখতে পাবো, এখানে আমার এই মাসের আর্নিং কত হয়েছে সেই বিষয়টি দেখতে পাবো। এবং এখান থেকে যদি আমি ক্লিক করি ভিউ পেমেন্ট অ্যাক্টিভিটি, এই অপশনটিতে ক্লিক করলে সরাসরি এখান থেকে কিন্তু আমাদেরকে পে আউটের মধ্যে নিয়ে আসবে। পে আউটের মধ্যে নিয়ে আসলে এখান থেকে আপনাদের পে আউটের বিস্তারিত বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। আলাদা করে আর পে আউটের মধ্যে আপনাকে যেতে হবে না। তো এখান থেকে যদি আবার ব্যাক করে আসি, ব্যাক করে আসার পর এইখান থেকে যদি আপনারা এই বিষয়টি লক্ষ্য করেন, দেখুন ইয়োর প্রোগ্রাম মানে আপনার কি মনিটাইজেশন টুলস চালু আছে, এখান থেকে এই বিষয়টি আপনাদেরকে দেখাবে। এখান থেকে স্টার আছে, এখান থেকে পার্টনারশিপ অ্যাড আছে, এবং এখান থেকে দেখতে পাবেন ভিউ ইনসাইটস লেখা আছে। এই ভিউ ইনসাইটসে যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে এর ভিতরে কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমি এখান থেকে ভিউ ইনসাইটসে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের আর্নিংগুলো কেমন এসেছে, কোথায় থেকে কি পরিমাণ আর্নিং এসেছে, এই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে যদি আবার নিচের দিকে আমরা চলে আসি, বা আমরা এখান থেকে যদি ব্যাক করে আসি, ব্যাক করে আসলে আমরা এখান থেকে দেখতে পাবো আমার এখান থেকে দুইটি মনিটাইজেশন চালু আছে, শুধু স্টার আছে এবং এখান থেকে পার্টনারশিপ অ্যাড আছে। এক্ষেত্রে আপনাদের যদি অন্য কোনো মনিটাইজেশন চালু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। আপনারা অনেকেই এই নতুন ইন্টারফেসটি দেখে অনেকেই চিন্তিত হয়ে গিয়েছেন, এবং অনেকেই এই বিষয়টি নিয়ে আমাকে বলছেন এবং দেখাচ্ছেন যে এই বিষয়টি কেন আসলো, কিভাবে এটি কাজ করে, বা এখান থেকে আমাদের যে মনিটাইজেশনগুলো লক করা ছিল সেগুলো তো অলরেডি আনলক হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা এর অ্যাক্সেসগুলো কিভাবে আমরা এখান থেকে পাবো। তো এখান থেকে দেখুন এখানে কিন্তু এইটি শুধুমাত্র আনলক করে দিয়েছে, কিন্তু এইখানে যে বিষয়টি লেখা আছে নট ইয়েট অ্যাভাইলেবল, এই বিষয়টি কিন্তু এখানে লেখা আছে। তার মানে এগুলো আমার জন্য এখন পর্যন্ত অ্যাভাইলেবল হয়নি। আগের যে সিস্টেম ছিল সব সিস্টেমগুলো একই আছে, শুধুমাত্র উপরের এই যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো আমাদেরকে একটু পরিবর্তন করে দিয়েছে। এটি নিয়ে টেনশনের কিছু নেই, এটিকে জাস্ট একটা ডিজিটাল ফরম্যাটে দিয়েছে এবং নতুন একটি ইন্টারফেসের মধ্যে দিয়েছে। আগের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো সেরকমই আছে। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন, এবং এই বিষয়টি কেন হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আপনাদের বিস্তর ধারণা চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।